আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনারা দেখবেন কিভাবে কত সহজে ঘি তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। ঘি আর নষ্ট হবে না। বাজার থেকে অনেক টাকা খরচ করে ঘি আর কিনতেও হবে না। তা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পারফেক্টভাবে আমি ঘিটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এটা সারা বছর আমি কিভাবে রেখে দিব। সাধারণত ঘিটা আমরা সবাই খেয়ে থাকি বিভিন্ন রেসিপিতে। এই ঘি তৈরি করার জন্য আমি প্রথমে পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বাটার। যারা দেশের বাহিরে থাকেন বাটারটা একেবারে সস্তায় বিভিন্ন সুপারমার্কেটে পাওয়া যায়। আর যারা দেশে থাকেন তারাও বিভিন্ন সুপারমার্কেট থেকে এই বাটারটা সহজে কিনে আনতে পারেন খুবই কম দামে। তবে আমার এই চ্যানেলের ভিতরে আপনারা পাবেন বাটার কিভাবে তৈরি করা হয় সেই রেসিপিটাও। যাক, আমি বাটারটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, এনে মিডিয়াম আছে আমি ঘিটা বানানোর প্রসেসটা শুরু করে দিয়েছি। তো প্রথমে বাটারটা পুরোটা আপনারা পাতিলে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। একটু গলে গেলে আরেকটু দিবেন। এভাবে আস্তে আস্তে করে আপনারা বাটারটা মেল্টেড করতে থাকবেন। অনেকে আবার মাইক্রোওয়েভে বাটারটা মেল্টেড করে তারপরে চুলায় বসান। যারা ঘি তৈরি করতে জানেন না, বাজার থেকে অনেক টাকা খরচ করে ঘি তৈরি করেন, তাদের জন্য এই রেসিপি। সাধারণত বাজারে দেখা যায় 5 থেকে 10 পাউন্ডের যে ঘিটা আপনারা কিনে আনবেন, সেটার জন্য মার্কেট থেকে 1 পাউন্ডের একটা বাটার কিনে এনে ঠিক ততটুকু পরিমাণেরই ঘি আপনারা তৈরি করতে পারেন এবং পারফেক্টলি কোনো কেমিক্যালবিহীন। জাস্ট মিডিয়াম আছে এভাবে নাড়তে থাকবেন, বারবার নাড়তে থাকবেন। আর যদি বারবার না নাড়েন তাহলে এটা নিচে লেগে যাবে। সেই জন্য যত পারেন তত নাড়তে থাকবেন অনবরত। বেশিক্ষণ আপনার লাগবে না, 8 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু এই ঘিটা তৈরি হয়ে যাবে। সাধারণত যে কোনো ধরনের মিষ্টি বানানোর জন্য অথবা গরম ভাতে ঘিটা খুব জমে যায়। আর খিচুড়ি খাওয়ার সময় যদি ঘি দিয়ে রান্না করি বা একটু ঘি দিই, তাহলে তো স্বাদ আরও কয়েক গুণে বেড়ে যায়। এটা আমরা সবাই জানি। যে কোনো ধরনের মিষ্টি বানাতে কিন্তু ঘিটা খুবই প্রয়োজন। ঘি ছাড়া মিষ্টি হয় না। এই যে দেখেন মেল্টেড হয়ে যাওয়ার পর আমি আরও বাটার অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানে জাস্ট 500 গ্রামের একটা বাটারে নিয়েছি, অনেক বেশি বাটার না। আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে অনেক বাটার, আসলে অনেক না। আমি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে স্পুনে করে বা টেবিল স্পুনে করে আস্তে আস্তে করে আমি মিশাচ্ছি। চামচটা কিন্তু অনেক বড় না, পাতিলটাও বড় না, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। তো এইভাবে আপনারা বারবার নেড়ে নেড়ে এই যে যেটা আমি এখন শক্ত টুকরাটা দিলাম বাটারের, সেটাও আমি মেল্টেড করার জন্য বারবার নাড়তে থাকবো। যদি আমি না নাড়ি তাহলে কিন্তু এটা বলক উঠে যাবে, আবার নিচেও লেগে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে ঘিটা বানানোর সময় এই যে বাটারটা আমি বারবার নাড়তেছি, নাড়ার ফলে কিন্তু আলাদা একটা কালার আসা শুরু হয়ে গিয়েছেন। বাটারের কালার এবং মেল্টেড হওয়ার পরে যে ঘিটা রেডি হবে সে কালারটা সম্পূর্ণ 2 ধরনের। আপনারা একটু পরে সেটা বুঝতে পারবেন। আর ঘি তৈরি করলে অনেকে দেখা যায় ঘিটা আবার জমে যায়। কেন জমে গেল? ঘিটা জমে গেলে কেমন লাগে? আবার অনেকে বলতে পারেন ঘি তো জমবেই, ভেজাল থাকলে জমবে না। আসলে তা কিন্তু না। ঘিয়ের সাথে যদি আপনারা একটা উপকরণ শুধু ব্যবহার করেন তাহলে সেই ঘিটা জমাটও বাঁধবে না আর সারা বছর নষ্ট হবে না। কারণ এটা চুলায় তৈরি, হাতে তৈরি, ঘরে তৈরি একটা জিনিস, নষ্ট হবে কেন? আর সবচেয়ে বড় কথা হলো আপনি তো 1 মণ বা 10 লিটার 5 লিটার ঘি তৈরি করতেছেন না, আপনার পরিবারে যেটুকু প্রয়োজন হবে ঠিক সেটুকু আপনি তৈরি করতেছেন। অনেকে পোলাও রান্না করেন বা শাহি কোরমা রান্না করেন, তো রোস্ট রান্না করেন, সেখানেও কিন্তু তেল দিয়ে ইদানিং করা হয়ে যায়। আসলে রোস্ট বলেন, পোলাও বিরিয়ানি বলেন, সেটা যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা এবং ঘ্রাণটা অপূর্ব হয়। সেই জন্য এই যে অল্প সময় ব্যয় করে যদি আপনারা নিজেই বাসার মধ্যে ঘিটা তৈরি করে ফেলেন, তাহলে সেই ঘি দিয়ে আপনারা খুব সহজে বিভিন্ন ধরনের রেসিপিটা করতে পারেন। এই যে সামনে বর্ষা বা শীতকাল আসলে আমরা খিচুড়ি খাই, বিভিন্ন ধরনের পিঠা খাই, সেখানেও কিন্তু আমরা ঘিটা ব্যবহার করতে পারি। খিচুড়ির সাথে কি ঘি ছাড়া হয় বলেন তো? আর সকালবেলা গরম ভাতের সাথে বা আলু ভর্তা করে যদি আমরা ঘিটা খাই, সেটা অনেক মজার, আর যদি ঘরে তৈরি করা হয়। যাক, এই ঘিটা পারফেক্ট করার জন্য আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল, অর্গানিক অলিভ অয়েল আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা অর্গানিক ভেজিটেবল অয়েলও দিতে পারেন। তো দিয়ে আমি দেখেন এভাবে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি, কারণ এই ঘিটা প্রায় অলমোস্ট এখন রেডি। কারণ বাটারের মধ্যে যে পানিটা বা ছিল সেটা কিন্তু অলরেডি অলমোস্ট শুকিয়ে গিয়েছেন।
এখন আমি পাবো হলো পিওর ঘি এখান থেকে। আরেকটা কথা মনে রাখবেন, যখন এটা বলক ওঠা শুরু করবে তখনই বুঝতে পারবেন ঘিটা অলমোস্ট রেডি। আর যতক্ষণ ঘিটা রেডি না হবে ততক্ষণ কিন্তু বলক আসবে না, এই কথাটা মনে রাখবেন। শুধু এরকম এই যে দেখেন ঘিটা কিন্তু এখন অলমোস্ট রেডি, মাত্র 6-7 মিনিটের মাথায় এই যে বলক ওঠা শুরু হয়ে যাচ্ছেন, তার মানে ঘিয়ের কালারটাও দেখতে পাচ্ছেন একটা ব্রাউন কালার। আর এভাবে বলক আসা মানে আপনারা জানেন সরিষার তেল চুলে দিলেই এই বলকটা আসে। তো ঘিয়ের মধ্যে কিন্তু এই বলকটা আসা মানে ঘিটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যতই নাড়ানাড়ি করেন না কেন, ঘি যখন তৈরি করবেন, এগুলো তো দুধজাত খাবার তাই না, এই যে দেখেন ঘিটা একদম পারফেক্টলি সরিষার তেলের একটা কালার চলে এসেছে ঘিয়ের মধ্যে, দেখতে পাচ্ছেন। আর পাতিলে দেখতে পাচ্ছেন একটা জিনিস, নিচে একটা লেয়ার পড়ে গেছেন। ঘি তৈরি করবেন অথচ পাতিলের লেয়ার পড়বে না, এটা সম্পূর্ণ ভুল। আপনি যতই নাড়াচাড়া করেন না কেন, পাতিলের তলায় কিন্তু একটা লেয়ার বসে যাবে। এটা হলো ওই যে দুধের মধ্যে যে ফ্যাটটা থাকে, ওই ফ্যাটটা লেয়ারটা কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন পাতিলের মধ্যে বসে গিয়েছেন। আর উপর থেকে ঘিটা রেডি। ঘিটা রেডি করে আমি 5-7 মিনিট রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। ঘি অবশ্যই কাঁচের জারে বা টিনের জারে রাখবেন, প্লাস্টিকের জারে রাখবেন না। এই যে দেখেন কড়াইতে যে লেয়ারটা পড়ে গিয়েছে, তার মানে আমার ঘিটা পারফেক্ট, এবং এটা শেষ হওয়া পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। আর বেশি তৈরি করলে পুরো বছরও এটা ব্যবহার করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।